দীর্ঘ ৪ দশক রাজনৈতিক কর্মী হিসাবে এই ঝালকাঠি সহ বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পক্ষে রাজনীতি করেছি এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমি এই নির্বাচনে নিজেকে যোগ্য প্রার্থী মনে করি নির্বাচনী মাঠে নেমেছি। স্বাধীনতার পরে এই ৫৫ বছরে এই ঝালকাঠিতে অনেক বড় বড় নেতা নির্বাচিত হয়েছেন, দেশ শাসন করেছেন, মন্ত্রী হয়েছেন, তারা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। এই অবহেলিত ঝালকাঠি জেলার তেমন কোনো পরিবর্তন হয়নি, এটা আপনারাও জানেন। আমাদের এই এলাকায় নদী ভাঙ্গন, এই নাগরিক কোনো সুযোগ সুবিধা এদের দ্বারা হয়নি। সে কারণে আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই এলাকার মাটি ও মানুষের সাথে দীর্ঘ ৪ দশক রাজনীতি করার কারণে আমি মনে করি যে এই ঝালকাঠি ২ আসনের জনগণ আমাকে ভোট দিবেন, আমাকে নির্বাচিত করবেন। অবশ্যই আমার নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে থাকবে মাদকমুক্ত ঝালকাঠি, সন্ত্রাসমুক্ত ঝালকাঠি, চাঁদাবাজ মুক্ত ঝালকাঠি এবং সাধারণ মানুষের এই ঝালকাঠি অঞ্চলে খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা লাঘবই হবে আমার প্রথম কাজ। একটি মডেল জেলা হিসেবে আমি নির্বাচিত হলে ঝালকাঠিকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত একটি মডেল জেলা হিসেবে আমি বাংলার মাটিতে, বাংলাদেশের মানচিত্রে আমি দেখতে চাই। আমরা গরিব পার্টি, আমি নিজেও একজন গরিব মানুষ, দীর্ঘদিন রাজনীতি করি। আমি আমার জীবনে কোথাও থেকে ২ টাকা যায় ২ টাকার সহযোগিতা নেই। হয়তো এই নির্বাচনে আমার নির্বাচনী ব্যয় জনগণের কাছে যাব, জনগণ তারাই আমার জন্য খাটবেন এবং আমি ওই নির্বাচনী অতীতে যেরকম টাকা দিয়ে নির্বাচন, হুন্ডা গুন্ডা ডান্ডা এই নির্বাচন আমরা করব না। আমরা জনগণের কাতারে যাব। জনগণ যদি মনে করে একজন সৎ ব্যক্তি হিসাবে আমাকে ভোট দিবেন, আমি টাকার রাজনীতি, নির্বাচনী খরচ, এই কালো টাকা আমার কাছে নাই। যাদের কালো টাকা আছে তারা নির্বাচনী খরচ করবে। আমি একজন গরিব প্রার্থী হিসাবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি জনগণের কাছে যাব। জনগণ আমাকে যদি যোগ্য মনে করে জনগণ আমাকে ভোট দেবে। আপনি জানেন ঝালকাঠিতে মাদকের ছেয়ে গেছে। আমি দেখেছি যে বস্তায় বস্তায় এখানে মাদক পাওয়া যায়। আমি চাই ঝালকাঠি একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত জেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে। দুর্নীতি কোত্থেকে শুরু হয়? আমি যখন একজন সংসদ সদস্য নির্বাচিত হবে, আমাকে যদি পার্সেন্টেজ দিতে হয় তাহলে তো আমার ১ লাখ, মানে ১ কোটি টাকার কাজে আমাকে ৫ লাখ টাকা পার্সেন্টেজ দিতে হলে আমার ওই ৫ লাখ থেকে শুরু করে আমার ওখানে দুর্নীতি শুরু হয়ে গেল। আপনি দেখেছেন অতীতে এখানে যারা এমপি হয়েছে তারা টাকার বিছানায় ঘুমাইছে, আগুন দিয়ে পুড়ে ফেলছে, কিন্তু জনগণের টাকা জনগণকে ফেরত দেয় না। আমি ওই পার্সেন্টেজ মুক্ত সরকারি সকল স্তরে যাতে পার্সেন্টেজ কাউকে দিতে না হয়, কাউকে পিসি দিতে না হয়, সেই ব্যবস্থা আমি এবং আমার দলের সকল নেতাকর্মী প্রতিরোধ করব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।